3 মাসের বেশি বাঁচবে না, তারপর সে মারা যাবে। শাও বলে, শোনো, তোমার কান খারাপ হলে তুমি চিকিৎসা করিয়ে নেও। আমি বললাম, না, আমি তাকে ঠিক করতে পারি। লিং তার উপরে রাগ হয়ে বলে, তুমি আমার সাথে এভাবে কথা বলার সাহস কোথা থেকে পাও? তখন জিনসং বলে, তার কথায় রাগ করো না, সে একটা পাগল মেয়ে। তারপর শাও তার জাদুর অস্ত্র বের করে আর বলে, দেখো, এটা দিয়ে তাকে সারিয়ে তুলব। তখন লিং হতবাক হয়ে যায় এবং বলে যে, আমি জানি এটি অলৌকিক ডাক্তারের কম্পোজ, আমারও একই কম্পোজ আছে। তখন শাও মনে মনে ভাবে যে আমার মতো কম্পোজ কেবল আমার সিনিয়র ভাইয়ের কাছেই আছে। গং ভাবছে যে এটা কি আসলেই অলৌকিক ডাক্তার যাকে আমি এখন পর্যন্ত খুঁজছিলাম। তখন লিং হাসতে শুরু করে এবং বলে যে, আমি মজা করছিলাম। তোমার মতো ভিখারির কাছে অলৌকিক ডাক্তারের এই কম্পোজ কি করে থাকতে পারে? এই দেখো, চেইন কম্পোজ তো আমার কাছেও আছে, কিন্তু আমারটা তো সোনার আর তোমারটা অবশ্যই লোহার হবে। শাও বলে, তোমার মতন লোকের সাথে আমি কোনো ফালতু কথা বলতে চাই না। তারপর গংকে বলে, চলো আমরা বিয়ে করে নেই। তখন গং জিজ্ঞেস করে, কেন তুমি আমাকে বিয়ে করতে চাও? তখন শাও বলে যে, তোমার বাবা হুজাং আমার মাস্টারের সাথে মিলে আমাদের বিয়ে ঠিক করেছিলেন। মাস্টার আমাকে বলেছে তোমার পরিবার দেউলিয়া হয়ে গেছে, তাই যেন আমি তোমাকে বিয়ে করে তোমাদের সাহায্য করি। তখন গং মনে করতে শুরু করে যে একবার তার বাবা তাকে তার বন্ধু মিস্টার লিবোভেন সম্পর্কে বলেছিলেন, যে তার বন্ধু পাহাড়ে থাকে, তার জন্য অনেক গিফট পাঠিয়েছে, আর সে বলে যে আমি কোনো একদিন তার সাথে দেখা করিয়ে দিব। তখন গং বলে, তুমি যার কথা বলছো তার বিষয় তো আমার বাবা আমার কাছে বলেছিল। তখন শাও বলে, আসলে শহরের মানুষ কি এরকম ছোলো হয়? এখন তুমি আমাকে বিয়ে করবে কি করবে না সিদ্ধান্ত নাও।